মনের মতন হয় আগে দেখবো। অনেকেই আইছে কিন্তু ভাই টাকা পয়সা কি মানুষের সারা জীবন চলে? যদি আমি একটা মনের মতন ছেলের হাতটা ধরে সারা জীবন বাঁচে, যদি প্রবাসীও হয় ভিডিও কলের মাধ্যমে করতে চায়। সুপ্রদর্শক শুভেচ্ছা সহ স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, আমরা জীবনের গল্প তুলে ধরবার চেষ্টা করি, সেরকম এক আপু, তার কাছ থেকে জানবো কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপুর নাম কি? আমার নাম রেশমি। রেশমি আপু, কি বলতে চাচ্ছেন? চাইতাছি ভাই যদি প্রতিবেদনে আসছি মনের মতন একটা ছেলে পাই তাহলে তাকে জীবনসঙ্গী বানাবো। জীবনসঙ্গী বানাবেন? এটাকে জীবনসঙ্গী পান নাই? জীবনসঙ্গী পাইলে কি আর কেউ প্রতিবেদনে আসে? না, আছে না, একবার পাইছে বা কিছু একটা হয়েছে আবার আইছে। না না, এরকম কারোর সঙ্গে আমার কথা একজন তো দুই তিনটা জীবনসঙ্গী নেয়। না হয় ওইরকম তো আছে। একটা প্রতিবেদন আগেও করছি কিন্তু একটা ছেলে অনেক ডিস্টার্ব করে, কোনো বিয়ে শাদীর কোনো দায়িত্ব নিব না, শুধু ফোন দিব, তারপরে এটা বন্ধ করে দিয়েছি। নতুন করে আইসে যদি কেমনের মতন ছেলে পাই ডিস্টার্ব করে। আমার গার্জিয়ান আছে, তাদের সঙ্গে কথা বলে যদি বিয়ে শাদী করে তাহলে আমি তার কাছে বিয়ে শাদী বসে যাবো। যদি প্রবাসীও হয় ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করতে চায়, আমার গার্জিয়ান আছে, তাদের সঙ্গে যোগাযোগ করাবো, তারপরে বিয়ে শাদী করবো। আসলে কি বিয়ে শাদী করবে নাকি টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে দেবেন? ভাই টাকা পয়সা কি মানুষের সারা জীবন চলে? যদি আমি একটা মনের মতন ছেলের হাতটা ধরে সারা জীবন বাঁচে তাহলে আমি একটা সুখে থাকতে পারবো, বুঝছেন? এটা তো আপনি বুঝলেন, বললেন, কিন্তু বাস্তবতা তো ভিডিওতে আইসে অনেকে টাকা নেয়। হাতের পাঁচটার মতো সমান না ভাই, সমান সবাই তো আর সমান হয় না। সবাই সমান না, কেউ এটা তো আসে ঠিক আছে। হয়তো পরিবার ভালো থাকলেও কতজনে আসে টাইম পাস করার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য। সবাই তো আর সব মন নিয়ে আসে না। আমার বাবা মা নাই, আমি একটু নিয়ে তিন মানুষ থাকি, দাদির কাছে থাইকা বড় এই যে হয়েছি। 5 জনের জন্য তো 10 জনের ক্ষতি হচ্ছে। এটাই তো, আমার দাদি আছে গার্জিয়ান, কেউ যদি চায় সরাসরি তার সঙ্গে কথা বলে বিয়ের কাজ সম্পূর্ণ করতে, তার সঙ্গে কথা বলে বিয়ে শাদী করবে। অন্য বিয়ে শাদী আসে না নর্মালি। অনেকেই আইছে কিন্তু বাবা মা নাই, বুঝছেন? হঠাৎ করে যদি কারো কাছে বিয়ে শাদী বসি, দেখা গেল সে যদি আবার আমাকে সাইরা দেয়, আমি কই যাব? বাবা মা নাই, মানুষের বাবা মা না থাকলে জানেনই তো কত কষ্ট। কই যাই আউট, বাবা মা কই? মারা গেছে। দুজনই? আপনার কি আছেন? আমি আমার দাদির কাছে থাকি, আমি একাই। একাই? ছোটবেলায় আর কি আমার বাবা মা বোনের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লেখাপড়া করছেন? হ্যাঁ, ফরতরেট করছি। তারপরে তারপরে আর পড়ালেখা হয় নাই। কেন? না, দাদিটা অসুস্থ হয়ে পড়ে গেছে না, এই কারণে। উনি কাজ লেখাপড়া শেখে তো চাকরি করতে পারতেন। হ্যাঁ, সেটা তো ইচ্ছা ছিল, এই যে চাকরি করবো, লেখাপড়া করে অনেক বড় হবো। কিন্তু এই যে আমার দাদিটা অসুস্থ হওয়ার পরে তো আর কাজ কামের মানুষ নাই, তখন থেকে আমি নিজেই চাকরি করে সংসারটা চালাই। কি চাকরি করেন? এই যে মানুষের দোকানে টেইলার্সে কাজ করি। হ্যাঁ, আল্লাহর মতো সব কিছু জানি, সব কিছু সিলাইতে পারি, প্যান্ট শার্ট পরে। প্যান্ট শার্ট পরেন? হুম, আমাদের শার্ট পরেন? হ্যাঁ, সব ডেইলি কিছু। কয়টা শার্ট পরেন সেলাই করতে? আল্লাহর মতো যদি কারেন্টের মেশিন হয় না হইলেও 4-5টা সিলাই, 5টা। সেলাই করেন না কাটতেও পারেন? কাটতেও পারি, সিলাইতেও পারি। মাসে 6,000 করে টাকা দেয়। দোকান দিলে ভালো হতো না? দোকানের পয়সা থাকা লাগবে না ভাই, জায়গা আছে। আমার আব্বু বাইসা থাকতে 300 জায়গা কিনা থেকে গেছে, কিন্তু কোনো ঘর বাড়ি এখনো করতে পারি নাই। তারপরে দেখা গেল 2জন মানুষ, একটা সংসারে কি কম খরচ? তাইলে 6,000 টাকা 2টা মানুষের চলে? যেই রকমই হোক, আমি কই বয়স একটু বেশিও হোক, বয়স বেশি হইলেও আমার কোনো সমস্যা নেই। সে যাতে আমার দায়িত্বটা নিতে পারে, আমাকে যেরকম কাজ বাজ থেকে বন্ধ করে দিয়ে একটা আমাকে ব্যবসার লাইন ধরে একটা দোকান পাট করে দিলেও আমি নিয়ে চলতে পারবো। বয়স্ক ছেলেরা মা দেওয়া বুঝবে, আর ইয়ং ছেলেরা তো 2 দিন বিয়া শাদী করে আরেকটা পছন্দ হইব, হালায় দিয়া চলে যাইব আরেকটা কাছে। বয়স করে যাবো না? বয়স্ক হইলে তো চাইবো যে উনি আমার থেকে ছোট মানুষ, উনি চাইবো আমি কারো রাখতে ভালোবাসা। কম বয়সী ছেলেরা যদি এরকম মনের মতন হয় আগে দেখবো। না, আপনারা সবাই যদি বয়স্ক ছেলে বিয়ে করতে চান তা কম বয়সের ছেলেরা কারা বিয়ে করবে? মাই কম বয়সী ছেলেরা তো ওরকম মা দেওয়া বোঝে না, তাইলে তো বউরে রাখতো যদি, তাইলে তো মানুষ আর কম বয়সের ছেলেদের কপালে বিয়ে নাই? আছে। তারা ওই যে যাদের বাবা মা আছে, যাদের টাকা পয়সা আছে, এরকম মেয়ে দেখে বিয়ে করবে। আমাদের তো টাকা পয়সা নেই ভাই, বাড়ি ঘর নেই, জায়গা আছে তা বাড়ি করতে পারিনি এখন। প্রবাসী ছেলেই পছন্দ, ওনারা দূরে থাকে, ওনারা বউরে অনেক ভালোবাসে শুনছি। দূর থেকে বড় ভালোবাসে? হ্যাঁ, কাছে থাকলে ভালোবাসা না? হ্যাঁ, কাছে থাকলে সব সময় দেখে, তাই ভালোবাসাটা কম। ভালোবাসা কি দূর থেকে হয়? ভালোবাসা তো কাছে থেকে হবে। হ্যাঁ, কাছে থেকেও ভালো যে ভালোবাসা জানে, সে দূরে থেকেও ভালোবাসতে জানে। আমার এই যে ফোন নাম্বার আছে,
ওইটাতে ফোন দিলে আমাকে পাবে, আমি কথা বলবো। ভিডিও কল, এখন আমার ভিডিও ফোন ছিল, এটা তো নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে টাকা লাগবে দেখে এখনো ঠিক করি নাই। বাটন ফোন আছে, ওইটা ফোন দিলে আমি যোগাযোগ করবো, যাতে করে মনোমতন হয়, কথাবার্তা আমার তার সঙ্গে মিলে, তাহলে আমি একটা ব্যবস্থা করে তার সঙ্গে ভিডিও কলে একটু কথা বললাম।